রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত শ্বশুর শাশুড়ি আছে ভাই, নিজে চোখে দেখা কত শ্বশুর শাশুড়ি আছে, বৌমা এই করছে চপ চপ চপ, কত শ্বশুর শাশুড়ি আছে যদি বৌমা হাসপাতালে একটা মেয়ে সন্তান জন্ম দেয়, শাশুড়ি ছেলের ফোন করে, এই দা খবরদার যাবি না। কেন মা কি হয়েছে? বারে চেয়েছিলাম ছেলে হয়েছে, মেয়ে খবরদার যাওয়ার দরকার নেই, বউর বাপ মা দেখে নেবে ওখানে। ও মেয়ে হলি 3 লাখ টাকা চলে যাবে, তো ছেলে হলি তো আসতো। আল্লাহ রসুল বলছে তোমার মেয়ে সন্তান যদি জন্ম নেয় মুখকে হেলিও না, অবহেলা করো না। তোমার কন্যা সন্তান, তোমার মেয়ে সন্তান যদি তোমার ঘরে থাকে, আল্লাহর রহমত এবং বরকত সব সময় তোমার বাড়িতে পরিপূর্ণ থাকবে। খবরদার মেয়ে হয়েছে বলে জানো তুমি আজকে তাকে অবহেলা করো না। শেষ কথায় কবি লিখছে দেখেন, মাটির তলে দেহ মুক্তি পার করে কেঁদে কেঁদে বলে আপু দাও ছেড়ে, শেষবার ওগো শেষবার মাকে দেখতে দাও না। আর মাটি চাপা দিয়ে দিল মুখখানা, আহা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয়, আহা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়, বলে নবী আকেরা তোমার কন্যা শশায়, বলে নবী আকেরা তোমার কন্যা শশায়। ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। যাক আলহামদুলিল্লাহ আমি শুনিয়ে দিলাম। এবার আমাদের মোস্তফা গোলদার আছে, সে গাইবে একটাতে গজল গায়। আর যারা বুড়িমা গজল শুনবেন একটু অপেক্ষা করুন, 10টা বাজে, 10:30 বন্ধ হোক নাকি, দর্শক থাকবে অতক্ষণ। আর তাবারুক তাবারুক রয়েছে, এই তাবারুক রয়েছে। ওরে আল্লাহ, তাহলে 12টা বাজলে কেউ যাবে না ভাই, আল্লাহ কি এ হচ্ছে মুসলমান। হ্যাঁ কোথাও কিচ্ছু না, ফুরফুর আর বক্তা এসে সারাক্ষণ হো হো করে গেল, আহা কত ওয়াজ নসিহত করে গেল, একটা লোক বাবার এসো, ভাই এসো, মা এসো, বাপ এসো, একটা কেউ আসে না। আর হুজুর মোটামুটি চাই বলে ইয়া নবী সালাম, তখন বউ ডাকেই দেখো শিগগির যাও, শিগগির যাও, ইয়া নবী হচ্ছে যাও, খিচড়িটা তো পাওয়া যাবে। ওয়াজ শোনার দরকার নেই, খিচড়ি হলি হবে, রাগ করবেন না যেন। তাবারুক যখন আছে সকলে বসবেন, তাবারুক গ্রহণ করবেন, এই তাবারুক নিয়ে যাবেন, কেউ যেন চলে যাবেন না, আমি অনুরোধ জানাচ্ছি। আর এই তাবারুক থেকে বড় তাবারুক বুড়িমা, বুঝলে ভাই, এই তাবারুক থেকে বড় তাবারুক বুড়িমা, এই বুড়িমা যতক্ষণ না ডাকবো কেউ যাবে না, আশা করতে পারি। তো চলে কিছু গজল বাকি আছে, সেগুলো গাইবেন ইনশাআল্লাহ। তার আগে আমাদের মোস্তফা গোলদার সাহেব 3-4টা গজল গাক। এ ভাই এটা সে মাল্লা বক্স ঠেললাই, বুঝলি, একটু বাংলা বর্ষ ঠেললাই, নইলে যে মানুষ হচ্ছে না। ও খুব ভালো নকল করতে পারে, বুড়ো লোকটা চিনে রাখে, এ বাংলা বর্ষ খুব ভালো নকল করে। আর আমি নকল টকল খুব একটা পারি না, তবে কম পয়সার বক্তা 4000 যেমন সেই আমাদের খোকা মাওলানা কাল আসবে মনে হয়, ও তো মফিজুল খোকা আসবে। আর অরিজিনাল খোকা মাওলানা বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ আমি তো চাই তোমার দরবারে, আমার সাজান করেছে ধানের বাবার কাতে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ নিও না, বুঝলেন না? এরকম থাক, এখন সুবহানাল্লাহ বলো না, নকল অনেক হবে ইনশাল্লাহ পরে। লাস্টে আমি আছি, আমি প্রথমবার এসেছি, মানে এই কমিটিটা আমার সহজে ছেড়ে দেবে না, আমি জানি। ওরা মোটামুটি আমার চুষবে, চুষে নিয়ে তোমার ছাড়বে, বুঝলেন না? ওরা বলেছে ভাই যত বক্তার নকল হচ্ছে সব শুনবো, তাই বলি শোনাবো, তোরা আয় সামনের দিক থাক, শোনাবো, অপেক্ষা করুন। এখন আমি বুড়ো লোকটার একটু তুলি, একটু 2-একটা গজল গাক, একটু মাল্লা বক্স সাহেবের নকল করুক, তারপর আমি এসে নকল হবে কোন নাকি।
কি বলে কেউ চলে যাবেন না, আমি অনুরোধ জানাবো। আর আপনারা কার কার নকল শুনবেন, কোন বক্তার ওয়াজ শুনবেন আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ শোনাবো। যেহেতু আমি ছোটবেলা থেকে না ওয়াজ নসিহত খুব ভক্ত, আমি জীবনে গান টান শুনিনি ছোটবেলা থেকে। আমার আব্বারা টেপ এনে দিয়েছিল, দুটো ওমর হুজুরের ক্যাসেট আর দুটো গজলের ক্যাসেট, আর সঙ্গে ছিল বাদামের খোলা। এই 5টা ক্যাসেট আমার সারাদিন রাত ওই একই, মানে ওই শুনে যাব। শুনে শুনে এমন হয়ে গেছে, সে ওমর হুজুরের ক্যাসেট শুনেছিলাম আজ থেকে সব প্রায় আপনার 12-14 বছর আগে, সে আরো বেশি হবে, আরো বেশি হবে। সে অনেক দিন আগের ঘটনা। বলে রাজায় দিন সেদিন যায় রাত আসে, রাজায় দিন সেদিন যায় রাত আসে, হাবিবে জমিয়ার বাড়ি আসে না। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন 6 দিন 7 দিন 8 দিন হয়ে যায়, হাবিবে জমিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবে জমির বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহ কাছে তুলে দোয়া, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? দোপা করে কাটে, আবার পিছনের দিকে এগিয়ে যায়, আবার দোপা করে কাটে, আবার পিছনের দিকে এগিয়ে যায়। হাবিবে জমিয়ার বাড়ি যেতে পারে না। বহুদিন আগে শোনায় সব আজ এখনো পর্যন্ত মনে আছে। ইনশাআল্লাহ একটু পরে আমার গজলগুলো হয়ে যায়, কিছু মূল গজল আছে, সঙ্গে বুড়িমা 2-4টে গজল বলে এদের কিছু ফরমাইশ আছে, ওগুলো শুনে আমরা একসাথে বিদায় নেবো ইনশাআল্লাহ। ভাই তাওয়ারও কি গোশ দিয়েছে? একটু গোশ দাওনি? আরে ভাই মিথ্যে করে বল না ভাই। হ্যাঁ রয়েছে। আচ্ছা না, ওরা যদি মিথ্যে করে বলে ছোট ছোট গোশ দিচ্ছি, তাহলে লোক মোটামুটি থাকতো। আমি নিজেই থাকতাম। আমি যেখানে যাই তাবারুক আয় বলে ভাই গাড়িতে 5 প্যাকেট তো লাগে। আমি তাবারুক ভীষণ ভক্ত, খুব ভালোবাসি আমি খেতে। যাক, আপনাদের জন্য হালকা ফুলকা একটু তাবারুকের ব্যবস্থা আছে, গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আগামী কাল জলসার মাহফিল হবে, কালকে বড় সড়ো তাবারুক হবে। চলেন আমরা মোস্তফা গোলদারের কণ্ঠে 2-1টা কালাম শুনি। আর আরেকটা কথা, 10টা বাজে এখন, বেশি রাত নয়। যার যা ফরমাইশ থাকবে আমাকে এসে বলে যান কোন গজলগুলো আপনারা শুনবেন, আমি গাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বার তাকবীরের ধ্বনি, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। মাশাআল্লাহ। শুনলেন, আমার মায়েদের তরফ থেকে 2টো রিকোয়েস্ট এসেছে, দুটোই ঘটনামূলক কালাম, তবে দুটোই হবে বলে মনে হচ্ছে না, প্রচুর সময় লাগে এই কালামের জন্যে। একটা হচ্ছে হাসান হোসেন বলে নানা যান, আর একটা এক ইহুদি নারী ছিল, ফাতেমার ঘটনা শুনেছো? এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। একবার শুনেছিস তোরা? আজকে তাবারুকি গোশ না থাকলেও কিসমিস রয়েছে, তাই তো? কাল গোশ হবে, অসুবিধে কি আছে? চলুন আমরা আমার মোস্তফা গোলদার ভাইয়ের মুখ থেকে সুন্দর একটি কালাম শুনবো, তারপর ইনশাল্লাহ সেই ইমরান ভাইয়ের কাছ থেকে 2-1টি কালাম শুনবো। আসলে আমরা গত রাতের একটা নাইট প্রোগ্রাম করেছি পূর্ব মেদিনীপুরে। আমরা সকালে বাড়ি এসেছি, 9টা বাজে তখন বাড়ি এসেছি। এখনো মোটামুটি ঘুম যা আছে, যদি বলে যে এখানেই স্টেজে বিছান করে দিচ্ছি, এখন ঘুমকে পড়বো, কোনো অসুবিধে নেই। তো চলুন আমরা সেই মোস্তফা গোলদার ভাইয়ের মুখ থেকে সুন্দর একটি কালাম শুনি, তারপর ইনশাআল্লাহ আবারও ইমরান ভাই 2-1টি কালাম শোনাবেন, আপনারা শুনবেন সুন্দর আতিয়া কালাম। হ্যালো, আলহামদুলিল্লাহ, এত সময় ধরে আপনারা ইমরান ভাইয়ের মুখ থেকে অনেক গজল শুনলেন। আসুন, ভাই বলছে ফের মাওলা বক্স করতে, এখন আপনারা কি সত্যি শুনতে চান? বাপরে বাপ, হুজুরের ফ্যান তো এখানে অনেক। কারা কারা হুজুরকে, হুজুর যখন মাইয়াত হয়েছিল, কারা কারা মাটি দিতে গিয়েছিলেন একটু হাত তুলবেন ভাই। অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ। আমি মোস্তফা জি, আচ্ছা একটা গজল গাই, তারপরে হুজুরের জলসা ইনশাআল্লাহ শোনাবো। আসুন, দেখেন আমার আপনার নবী সরকারে দো আলম এই দুনিয়া ধরাতলে যখন এসেছিলেন, আল্লাহ রসুলের চেহারা মোবারকটা দেখে মানুষ, আসমান জমিন, চন্দ্র সূর্য এবং আল্লাহর অগণিত মালাইকা ফারিস্তা মণ্ডলী তানারা কি করেছিলেন একটু মনোযোগ সহকারে শুনবেন। গজলের এক একটা কলিতে হাত দেখাবো, সুবহানাল্লাহ হবে গজল যদি বুঝতে পারেন। আসুন, কবি কত মূল্যবান কথা বলছে। আমার নবীজি